ডিমের তো আপনারা অনেক রেসিপি তৈরি করেছেন বাড়িতে, কিন্তু একবার এইভাবে গরমকালে আমের দিয়ে ডিমের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, পোলাও, রুটি, এমনকি লুচি সবার সাথে খেতে অসাধারণ লাগবে। নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে ডিম দিয়ে একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। কীভাবে ডিম দিয়ে এই রেসিপিটা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে একটা ছোট্ট করে কমেন্ট করার অনুরোধ রইল। প্রথমে আমি বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছিলাম, 7 থেকে 8টা। আর অন্যদিকে আম, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের জলটা যখন গরম হয়ে গেছিলো তখন এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন যে ডিমগুলো ছিল ভালো করে ডিমগুলোকে ধুয়ে জলের মধ্যে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতন। যখন ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন একটা জলের মধ্যে রেখে দেবো। আর ডিমের খোসাগুলোকে এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব। তারপর জলগুলো পাল্টে দেবো। অন্যদিকে বেশ কয়েকটা রসুন, আম আর কাঁচা লঙ্কাগুলো আমি পুড়িয়ে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে একটা ছাঁকনির মধ্যে বা যেটা দিয়ে রুটি ছাঁকা হয় সেটার মধ্যে আমি আম, কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম। এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর আমের থেকে এইভাবে পাল্পগুলোকে বার করে নেব। রসুনের সেম একইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই রান্নার জন্য আমি কিন্তু একটা আম ব্যবহার করেছি, যেহেতু আমের টক ছিল বলে একটা আম দিলেই হবে। তোমরা কে কীরকম টক খাবে সেই অনুপাতে কিন্তু তোমরা আমটা ব্যবহার করবে। সাথে 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছিলাম। এরপর মিক্সার জারের মধ্যে কাঁচা লঙ্কা, আম আর রসুনটা দিয়ে দেবো, সাথে আদা। সামান্য একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখতেই পাচ্ছ ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের গায়ের মধ্যে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে দেবো, যাতে ডিমের ভেতরে সব মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। একই পদ্ধতিতে সব ডিমগুলোকে এইভাবে কেটে দিয়েছিলাম। যে আমের যে মিশ্রণটা ছিল সেটা একটা বাটির মধ্যে রেখে দেবো। আর মিক্সার জারে বাটিতে রাখা জলটাও রেখে দেবো, যেটা রান্নার সময় ব্যবহার করব। একবার এই সহজ পদ্ধতিতে আম পোড়া দিয়ে ডিমের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আর অন্যদিকে আমি 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম। এই রান্নাতে কিন্তু আমি রিফাইন অয়েল ব্যবহার করেছিলাম। তার মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন যে সেদ্ধ করে রাখা ডিমগুলো ছিল সেগুলোকে কড়াইতে অ্যাড করে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। যখন ডিমগুলো দু সাইডটাই ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করে নেব। যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ছিল সে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজটাকে পেস্টও তৈরি করে দিতে পারো। পেঁয়াজটাকে হালকা এইভাবে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আস্তে আস্তে কেমন কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যতক্ষণ না পেঁয়াজটা লাল কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে কিন্তু এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা কাঁচা গন্ধটা দূর হচ্ছে। আর বাড়িতে কে কে এইভাবে ডিমের রেসিপি তৈরি করো সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। আর অনেকেই আছো তোমরা বন্ধুরা
ভিডিও দেখছো কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলে যাচ্ছ। আর ভালো যদি লেগে থাকে একটা ছোট্ট করে হাইপ করে দিও। এর মধ্যে 1 চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আর কালারের জন্য 1 চামচের মতন হলুদ গুঁড়ো। তার সাথে 2 চামচের মতন আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম ঝালের জন্য। তোমরা যে যেই ঝাল খাবে সেই অনুপাতে তোমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। এরপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগবো। তারপর যে বেটে রাখা আমের মিশ্রণটা ছিল সে আমের মিশ্রণটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব, যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। মশলার থেকে যখন দেখবে তেলটা ছেড়ে এসে, তখন এর মধ্যে আমি কিন্তু যে মিক্সির বাটি ধুয়ে রাখা জলটা ছিল সেটা অ্যাড করব। তার আগে এর মধ্যে আমি 2 চামচের মতন কাসুন্দি ব্যবহার করব। তোমরা কাসুন্দির পরিবর্তে সর্ষে বাটাও কিন্তু দিতে পারো, কিন্তু কাসুন্দি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে কেমন তেলটা ছেড়ে এসছে। এরপর মশলার বাটি দিয়ে রাখা জলটা দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেবো। তারপর গ্রেভিটা ফুটতে দেবো, আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। নতুন আর পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর একদমই যারা নতুন এসছো তাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু আম দেওয়া ছিল বা আমের মিশ্রণ ছিল বলে আমি 2 চামচের মতন চিনি ব্যবহার করেছিলাম, না হলে আমের দেওয়া আছে বলে গ্রেভিটা একটু বেশি টক লাগবে। তারপর যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ডিমের গ্রেভিটাকে হতে দেবো। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না, তো একটু গামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। এরপরে কিন্তু আমি কোনো রকমের আর মশলা ব্যবহার করব না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমের গ্রেভিটাকে হতে দেবো, আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে দেবো যাতে ডিমের সাথে গ্রেভিটা ভালো করে মিশে যায়। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। আর সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। পুরোটা না দেখলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। এরপর একটা সার্ভিং প্লেটের মধ্যে ডিমটাকে সার্ভ করব। পরিবেশন করুন গরম ভাতের সাথে, এমনকি লুচি পরোটার সাথে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে আম দিয়ে ডিমের রেসিপিটা তৈরি করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবসময় এইভাবে আমার সাপোর্ট করো। আজকের মতন এই পর্যন্ত, টাটা।